হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগামী বিধানসভা ভোটের কিন্তু দিন ডিক্লেয়ার হয়ে গেছে, যেটা আমরা সবাই জানি যে আগামী 23 এপ্রিল এবং 29 এপ্রিল দুটি দফাতে কিন্তু আমাদের বিধানসভা ভোটের দিন কিন্তু নির্ধারিত হয়েছে। তো এখানে একটা বড় কোয়েশ্চেন যে স্কুল সার্ভিস কমিশনের যে 11-12-এর কাউন্সিলিং এবং 9-10-এর যে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া, সেটা কিন্তু ইতিমধ্যে চলছে। তো সেইটার উপর কি এই ভোটের ডেটের বা ভোটের কোনো প্রভাব পড়বে, সেইটা নিয়ে কিন্তু আজকে আনন্দবাজার পত্রিকায় একটা আর্টিকেল এসেছে, যেটাতে কিন্তু এই নিয়ে একটু কিন্তু আমরা আপডেট পাবো যে এই যে ভোটের যে দিন ডিক্লেয়ার হয়েছে সেটার কি কোনো প্রভাব এই এসএলএসটির যে তথ্য যাচাই বা কাউন্সিলিংয়ের উপর কোনো পড়বে কি না। তো এখানে যে 23 তারিখ এবং 29 এপ্রিল, 23 এপ্রিল এবং 29 এপ্রিল যে দুদিন বিধানসভা, যে দুটো ধাপে বিধানসভা ভোটের দিন ডিক্লেয়ার হচ্ছে, ওই দিন কিন্তু ক্লাস 11-12-এর কাউন্সিলিং এবং 9-10-এর তথ্য যাচাইয়ের ডেট না থাকলেও তার আগে এবং পরে কিন্তু ডেট আছে। মানে যেটা স্কুল সার্ভিস কমিশনের যে সূচি নির্ধারিত করা হয়েছে, সেই নির্ধারিত সূচি অনুযায়ী কিন্তু ওই 23 তারিখের আগের দিন এবং 29 তারিখের পরের দিন কিন্তু 9-10-এর তথ্য যাচাই এবং 11-12-এর কাউন্সিলিংয়ের কিন্তু ডেট ওখানে আছে। তো সেইটা কি কোনো চেঞ্জ হবে, বা 4 তারিখে অর্থাৎ যেদিন রেজাল্ট ডিক্লেয়ার হবে 4ই মে, তো সেদিনও কিন্তু 11-12-এর কাউন্সিলিং এবং 9-10-এর কিন্তু তথ্য যাচাইয়ের কিন্তু দিন নির্ধারিত হয়ে আছে ওই 4ই মে। তো সেই ডেটটা কি চেঞ্জ হবে? তো এই নিয়ে কিন্তু বর্তমান যিনি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান আছেন, সিদ্ধান্ত মজুমদার স্যার, তিনি কিন্তু বলেছেন যে না, এই ভোটের ডেটের ওপর কিন্তু ডেট দ্বারা স্কুল সার্ভিস কমিশনের যে নির্ধারিত সূচি আছে সেটার উপর কোনো প্রভাব পড়বে না। মানে 23 তারিখের আগে বা 29 তারিখের পরে যে নির্ধারিত ডেট আছে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে যে 11-12-এর কাউন্সিলিং বা 9-10-এর যে তথ্য যাচাইয়ের যে দিন নির্ধারিত হয়ে আছে সেই দিন কিন্তু পরিবর্তন হচ্ছে না। তবে 4 তারিখে যেহেতু ভোটের রেজাল্টের দিনেই এই ডেটটা একটা ডেট পড়ে গেছে, তো সেইটা চেঞ্জ যদি হয় তো অগ্রিম কিন্তু সেটা নোটিফিকেশন দিয়ে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেটা জানানো হবে। আর যে টোটাল যে সময়সূচি দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, সেই সময়সূচির বিশেষ কিছু পরিবর্তন কিন্তু এখানে হবে না বলেই তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন। অর্থাৎ ভোটের যে দিন ডিক্লেয়ার যতই হোক, তো এই ভোটের দিন ডিক্লেয়ার বা ভোটের রেজাল্টের কোনো প্রভাব স্কুল সার্ভিস কমিশনের যে প্রক্রিয়া তার উপর পড়বে না। অর্থাৎ যে প্রার্থীরা যে আশঙ্কা করছিলেন যে এর প্রভাব পড়বে কিনা, একই তো স্কুল সার্ভিস কমিশনের যে 11-12-9-10-এর যে প্রক্রিয়া সেটা ধীর গতিতে চলছে, অনেক দিন থেকে চলছে। কমপ্লিট হওয়ার জন্য আবার টাইম চেয়ে নেওয়া হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে। তো যাই হোক, তো প্রার্থীদের যে আশঙ্কা করছিলেন যে ভোটের প্রভাব হয়তো এর উপর পড়বে এবং এই তথ্য যাচাই এবং কাউন্সিলিংয়ের তারিখ হয়তো আরও পিছিয়ে যেতে পারে, কিন্তু সেটা আদতে কিন্তু হচ্ছে না, এই বলে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যার কিন্তু এটা কিন্তু আশ্বাস দিয়েছেন যে না, সেই রকম কিন্তু কোনো এফেক্ট স্কুল সার্ভিস কমিশনের মানে এসএলএসটি 2020-এর উপর 25-এর উপর কিন্তু পড়ছে না। যে নির্ধারিত সূচি আছে সেটাতেই হবে। তবে 4 তারিখে রেজাল্টের দিন যদি কোনো ডেট মানে চেঞ্জ হয়, তাহলে সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে অবশ্যই সেটা নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে। তো এইটাই জানানো ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।